ওই মনোহরের সঙ্গে আমার অশ্বিনী ঠাকুর কবি গান করতে কিন্তু যেত না, কিন্তু অশ্বিনী ঠাকুর আমার 16 টাকা নিয়ে এসেছিল। 16 টাকা যখন নিয়ে এসেছে তাহলে অশ্বিনী ঠাকুর আমার দিনই না। অশ্বিনী কিন্তু যেত না ওই কবি গান করতে। তার তো ধ্যান ছিল একটাই, সে যে হরিনামে মাতোয়ারা ছিল। ওরাকান্দি ছুটে যেত গুরুচাঁদকে ডেকে ডেকে বলতো, বাবা তোমার অশ্বিনী কিন্তু ঋণী হয়ে আছে, বাবা এই ঋণ মুক্ত হতে বলো তোমার অশ্বিনীকে। তাই তো গুরুচাঁদ ঠাকুর একদিন ওরাকান্দি দামে মিটিং ডেকেছে। মিটিং ডেকে অশ্বিনীকে ডেকে বলছে, ও বাবা অশ্বিনী, বাবা এই ঋণ টাকা তো ভালো না বাবা, তাহলে তুমি ঋণ মুক্ত হবে না বাবা। অশ্বিনী ঠাকুর বলে, ও বাবা তুমি যা করবে আমি তাই করব, হ্যাঁ আমি ঋণ মুক্ত হতে চাই। এদিকে পাল্টা ছিল আনন্দপুরে, ওই মিটিং এ উপস্থিত ছিল আমার আনন্দপুরী। ওই আনন্দপুরীর মনে ঘোষণা ছিল, আমি যদি অশ্বিনীর মতন ভক্তকে যদি কিনে নিয়ে যেতে পারি তাহলে আমার বাড়ি কাউকে নিমন্ত্রণ করে কোনো হরিভক্তকে আনা লাগবে না। এই অশ্বিনীর জন্য আমার বাড়িতে হাজার হাজার হরিভক্তকে আমার বাড়িতে আজ আনন্দপুরীর মনের বাঞ্ছা পূর্ণ হয়েছে। সে 16 টাকা দরে অশ্বিনীকে ক্রয় করে নিয়ে যায়। আর অশ্বিনী গুরুচাঁদকে ডেকে ডেকে বলো, বাবা বাবা যখন থেকে বুঝতে পেরেছি আমি সেদিন থেকে তোমার চরণে আমার সবকিছু সমর্পণ করেছি। তুমি পারলে বাবা আমাকে বিক্রি করে দিতে। ও বাবা তুমি যদি আমাকে বিক্রি করে দিয়ে যদি সুখে থাকো তাহলে আমি চলে যাব, কোনদিন ফিরে আসবো না। আমি এই ওরাকান্দি ধামে কোনদিন আমার এই পুরো মুখ আমি এই ভক্তের বাজারে দেখাবো না। ও বাবা বাবা আজ চলে যায়, আজ সত্য বাবাকে ডেকে ডেকে বলছে, মা বাবা আমরা তুমি সুখে থাকো, তোমার এই কাঙ্গাল সন্তানকে বিদায় দিয়ে যদি তুমি সুখে থাকো মা, তুমি তাই আজ আমি বড় কাঙ্গাল বলে তুমি আমাকে বিক্রি করে দিলে। আমি কাঙ্গাল, আজ যদি কাঙ্গাল না হতাম আজ তাহলে আমি আমার গুরুচাঁদের চরণে ঠিক ঠাই পাতাম। তাই তো সত্য বাবা সেদিন গুরুচাঁদকে ডেকে ডেকে বলো, গো প্রভু তুমি একই কাজ করলে প্রভু,
তুমি বিক্রি করে দাও আমার শশীভূষণকে, কিন্তু আমার অশ্বিনীকে তুমি বিক্রি করো না। কেননা আমার হরি বলা পাখি, ওকে বিক্রি করলে কি আমাকে মধুর সুরে হরিনাম করে দেবে। সকাল বিকাল আমাকে মধুর সুরে হরিনাম হরি কীর্তন শ্রবণ করা হয়, আমার সেই হরি বলা পাখি যদি আমার খাতা যদি শূন্য হয়ে যায়, তাই তো সেদিন অশ্বিনীকে আমার আনন্দ বুড়ি যখন নিয়ে যায়, আজ আনন্দ বুড়ির মনে আনন্দ ধরছে না। মা চাইতেছে সে সব পেয়েছে। আজ উড়াকান্দি ধামে যে ভক্ত আসে কারোর মন লাগে না, কেননা সেই উড়াকান্দি ধামে যে আমার হরি বলা পাখি আজ নাই, কারোর মন লাগে না। সবাই ছুটে যায় ওই পালপাড়া অশ্বিনীকে দেখবার জন্য। তাই অশ্বিনী সেদিন আনন্দ বুড়ি সবাইকে ডেকে ডেকে বলো, ভক্ত তোমরা যে ছুটে এসেছ আমার এই ধামে, তোমরা যে এক একটা নিদর্শন আমাকে দিয়েছ আমার বাড়িতে, তাই যে ভক্ত যায় সব ভক্ত একটা নিদর্শন ওই পালপাড়ায় দেখবে। যদি কেউ ওই আনন্দ বুড়ির বাড়িতে যায়, নারকেল বেড়ার গোলক পাগল কিন্তু একটা নারকেল রেখে আসছে, এমনকি আমার গুরুচাঁদের হাতের ছোটাও কিন্তু আনন্দ বুড়ির বাড়িতে আছে। ঋণ শোধার পর আমার গুরুচাঁদ ঠাকুর ছুটে গেছে আমার অশ্বিনীকে আনবার। অশ্বিনীকে নিয়ে এসে বলেছে, বাবা তোর এত কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না, বাবা তুই আমার কাছ থেকে কিছু চেয়ে না বাবা, আমি যে টাকা কিছু দিতে চাই। তখন অশ্বিনী আমার গুরুচাঁদকে ডেকে ডেকে বলো, বাবা তুমি আমাকে দিবে, তাহলে দাও এমন বর আমাকে দেবে বাবা। এই যে আমি ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াই, যে ভক্তের দ্বারে যায় আমাকে যেন কোন ভক্ত আমাকে এক মুষ্টি ভিক্ষাও যেন না দেয়, সেই ভক্ত যেন আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। তুমি আমাকে এই আশীর্বাদ করতে হবে। তখন গুরুচাঁদ ঠাকুর বলে, না বাবা আমি ভক্ত অঙ্গে ব্যথা দিতে পারবো না, কেননা ওরে ভক্ত আমার কেমন জানিস, ওরে ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ওরে ভক্ত জনের নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমার ভক্ত যদি আমাকে খেতে দেয় তাহলে আমি খাই, আর যতদিন আমার না খেতে দেয় সেদিন যে আমি উপবাসে যাই। তাই তো আমি ভক্ত অঙ্গে ব্যথা দিতে পারবো না। তুই আর একটা পড়ছে এনে বাবা, তাহলে দিবে বাবা, তাহলে আমাকে আরেকটা বর দিবে বাবা। যেদিন থেকে আমি বুঝতে পেরেছি আমার এই জীবন যৌবন আমি যে তোমার চরণ সমর্পণ করেছি,
তাই তো গুরুচাঁদ ঠাকুর সেদিন মনে মনে ভেবেছিল এই উড়াকান্দি ধামের যত ভক্ত সে সবাই আমার চরণের ধুলি নেয়, আমিও তো ভক্তের চরণের ধুলি নিব। তাই তারককে ডেকে ডেকে বলেছিল, তারক রে, এই ধামে যত ভক্ত আছে সবাইকে ডাক দিত, আমার মাথায় যন্ত্রণা হয়েছে, যদি কোনো ভক্তের চরণ দিলে আমার মাথায় দিই তাহলে আমার মাথার যন্ত্রণা সেরে যাবে। তারক সবার কাছে যায়, কিন্তু যখনই শোনে আমার গুরুচাঁদ ঠাকুর চরণ তুলি চাইছে সবাই কিন্তু পিছিয়ে যায়। কেননা আমরা যদি চরণ দুলি দিয়ে আমার গুরুচাঁদ দেয় তাহলে যে নরকগামী হব, কেউ দেয় না। ঘুরে বসে আছে আমার কাঙাল অশ্বিনী। অশ্বিনীকে তারক দেখে বলে, অশ্বিনী রে, জানিস আমার বাবা গুরুচাঁদের মাথায় বড় যন্ত্রণা হয়েছে। সে বলেছে ভক্তের চরণ দুলি পেলে নাকি তার মাথার যন্ত্রণা সেরে যাবে। তখন আমার অশ্বিনী বলছে কি, আমার বাবা কষ্ট পায়, আমি একটু বিলম্ব করবো না, আমি ছুটে যাবো আমার বাবার কাছে। গিয়ে দেখে ঘরে আমার বাবা শুয়ে আছে। বাবাকে ডেকে বলে, বাবা তোমার কি হয়েছে বাবা? তখন গুরুচাঁদ ঠাকুর বলে, অশ্বিনী রে, আমার মাথায় বড় যন্ত্রণা হয়েছে অশ্বিনী, তুই কি একটু চরণ ধুলে দিবি বাবা? তোর চরণ ধুলিতে হয়তো আমার মাথার যন্ত্রণা সেরে যেতে পারে। তখন কাঙাল অশ্বিনী দুটি চরণ সামনের দিকে এগিয়ে বলে, বাবা ও বাবা, এই দেহ, এই যৌবন, এই চরণ আমি যে তোমার চরণে সমর্পণ করেছি, এই চরণ তো আমার না, এই চরণ যে তোমার, তোমার চরণ ধুলি দাও।